নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা সপ্তম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে, তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে আজকে সমাধান করে দেখাবো সপ্তম শ্রেণীর ইতিহাস বিষয়ে মডেল নাম্বার 4 অর্থাৎ 4 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে তার সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। প্রথমে দেখো কি আছে, একে সঠিক বিকল্পটি নির্বাচন করে লেখো। এক দিকে আছে কুতুবউদ্দিন আইবকের সময়ে ড্যাশ এর চারধারে দিল্লি গড়ে ওঠে। সঠিক উত্তর হবে অপশন সি, কিলা রাই পিথোরা। পরবর্তী প্রশ্ন দেখো, দুই দাগের দ্বীন-ই ইলাহি প্রবর্তন করেন। সঠিক উত্তর হবে আকবর, অপশন বি। তিনে দেখো ঐতিহাসিক ড্যাশ বর্ণনা দিয়েছেন ইলতুৎমিশের আমলে দিল্লির নির্মাণের। সঠিক উত্তর হবে ইসামি, অপশান বি। চারে দেখো কোটলা মানে। সঠিক উত্তর হবে অপশান সি, কেল্লা। পাঁচে দেখো মোগলদের সময়ে স্বর্ণ মুদ্রাকে বলা হতো আশরফি, অপশান সি। পরবর্তী দেখো ছয় দাগের ডিউক অফ আলবুকার্ক ভারতে এসেছিলেন। সঠিক উত্তর হবে অপশান সি, পর্তুগাল থেকে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, দুই দাগের নিচের প্রশ্নগুলি একটি বাক্যে উত্তর দাও। একে আছে সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন। উত্তরটা লিখবে খিজির খান। দুইয়ে দেখো জামের যুদ্ধ কত সালে হয়েছিল। উত্তরটা লিখবে 1528 সালে। তিনে দেখো হনুজ দিল্লি দূর অস্ত উক্তিটি কার। উত্তরটা লিখবে নিজামুদ্দিনের। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, চার দাগের কত সালে ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠিত হয়। উত্তরটা লিখবে 1664 খ্রিস্টাব্দে। পাঁচে দেখো বিজয়নগর রাজ্যের প্রধান মুদ্রা কী ছিল। উত্তরটা লিখবে হন। পরবর্তী প্রশ্ন দেখো তিন দাগের দু তিনটি বাক্যের নিচের প্রশ্নগুলি উত্তর দাও। একে আছে খলজি বিপ্লব বলতে কি বোঝো। দেখো প্রশ্নের উত্তর দেখে নাও প্রশ্নটি, তার উত্তরটা এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো খানোয়ার যুদ্ধে কি ঘটেছিল। দেখো প্রশ্ন উত্তর দেখে নাও। প্রশ্ন উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। কাদের মধ্যে হয়েছিল আর ফলাফলটা দেখিয়ে দিলাম। তিনে দেখো হুন্ডি কি। এটা তোমাদের পাঠ্য বই থেকে পড়ে নিতে পারো, আমি তোমাদের সবাইকে দেখিয়ে দিই হুন্ডি বলতে কী বোঝো। দেখে নাও প্রশ্ন উত্তর দেখে নাও। উত্তরের বাকি অংশটুকু দেখাই, দেখে নাও। এই পর্যন্ত উত্তরটা লিখবে। হুন্ডির ফলটাও দেখিয়ে দিলাম। হ্যাঁ, এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, চার দাগের কররি কাদের বলা হতো। দেখো প্রশ্ন উত্তর দেখে নাও। প্রশ্ন উত্তরটি মুঘল আমলে যেসব কর্মচারী কানুনগোদের তথ্য মিলিয়ে দিত তাদের বলা হতো কারোরি। আশা করি দেখে নিয়েছ। পরবর্তী প্রশ্ন দেখো সরাফ কাদের বলা হতো। দেখো উত্তর দেখে নাও। সরাফ কি, এরা আজকের ব্যাংকের মতো সেকালে টাকা বিনিময়ের কাজ করত। এরা ধাতুর মুদ্রা কতটা খাঁটি তাও পরীক্ষা করে দেখে দিত, এদেরকে সরাফ বলে। পরবর্তী প্রশ্ন দেখো, এবার আমরা দেখাবো চার দাগের চার পাঁচটি বাক্যের নিচের প্রশ্নগুলো উত্তর দাও। একে আছে টিকা লেখো। দেখো জায়গিরদারি ব্যবস্থা। উত্তরটা দেখো দেখে নাও। প্রশ্ন উত্তরটি এখান থেকে এই পর্যন্ত তোমরা লিখবে। দেখে নাও, এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো দুই দাগের টিকা লেখো ইক্তা ব্যবস্থা। দেখো প্রশ্ন উত্তর দেখে নাও। ইক্তা এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো তিন দাগের দিল্লি শহরে জলের প্রধান সমস্যা ছিল কেন। দেখো উত্তর দেখে নাও। প্রশ্ন উত্তরটি এখান থেকে এই পর্যন্ত লিখবে। দেখো জল সমস্যার কারণ পয়েন্ট দিয়ে দেওয়া আছে। দিল্লির অবস্থান, দিল্লির জনসংখ্যা বৃদ্ধি, তারপরে দেওয়া আছে জলাধারের অপ্রতুলতা। এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো চারের টিকা লেখো লাল কেল্লা। দেখো প্রশ্নের উত্তর দেখে নাও। প্রশ্ন উত্তরটি তোমরা এখান থেকে লিখবে। দেখে নাও। এছাড়া তোমরা তোমাদের পাঠ্য বই থেকে পড়ে নিতে পারো।
দেখে নিও পাঠ্য বই থেকে। এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, 5-এর 8-10টি বাক্যের নিচের প্রশ্নগুলি উত্তর দাও। আচ্ছা, দেখে নাও, এক দাগে কি আছে, 1526 খ্রিস্টাব্দ থেকে 1556 খ্রিস্টাব্দ পর্যন্ত ভারতের মোগল আফগানদের দ্বন্দ্বের বর্ণনা দাও। এটা তোমাদের পাঠ্য বই থেকে পেজ নম্বর হচ্ছে 71, একটু দেখে নিও। আচ্ছা, তারপরটা দেখো, এটা তোমাদের পাঠ্য বইতে সুন্দর করে দেওয়া আছে, সেই কারণে দেখালাম না। পরটা দেখো, 3 দাগের, টিকা লেখো শেরশাহের সংস্কার সমূহ। দেখে নাও প্রশ্নের উত্তর। আগের দুটো প্রশ্নের উত্তরটা একটু পাঠ্য বই থেকে দেখে নিও কষ্ট করে। তারপরে তোমরা যদি নাও খুঁজে পাও অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে দিও, আমি উত্তরটা পাঠিয়ে দেব। দেখে নাও প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও। তোমাদের আগের ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর সেকেন্ড ইউনিট টেস্টের সমস্ত বিষয়ের সাজেশান দেওয়া আছে, তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে সাজেশানটুকু পেয়ে যাবে। পরবর্তী প্রশ্ন দেখো, টিকা লেখো দাক্ষিণাত্য ক্ষত। দেখো প্রশ্নের উত্তরটি। দেখে নাও দাক্ষিণাত্য ক্ষত, উত্তরটা এখান থেকে লিখবে। এই পর্যন্ত উত্তরটা লিখবে। চলো এই সেটের শেষ প্রশ্ন, টিকা লেখো বাহমনি সাম্রাজ্যের উত্থান। দেখে নাও প্রশ্ন উত্তরটি। দেখে নাও উত্তরটি এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আজকের মতো টাটা।